2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। এই ভিডিওতে 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের ফলাফল আলোচনা করব। 2014 সালে এই আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 5,14,933 ভোট, শতাংশের হিসেবে 39.90। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের তীর্থঙ্কর রায়, তিনি পেয়েছিলেন 3,62,407 ভোট, তিনি 28.08% ভোট পেয়েছিলেন। অধুনা প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী সেবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী হয়েছিলেন, তিনি পেয়েছিলেন 2,87,712 ভোট, শতাংশের হিসেবে 22.29। বাপ্পি লাহিড়ী 3 নম্বরে ছিলেন। চতুর্থ স্থানে ছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান, তিনি পেয়েছিলেন 86,099 ভোট, শতাংশের হিসেবে 6.67। তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1,52,526 ভোটে জয়ী হয়েছিলেন। 2019 সালেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আসনে আবার জয়ী হন। 5 বছরের ব্যবধানে ভোট বৃদ্ধি করতে পারলেও জয়ের ব্যবধান কমে যায় কল্যাণের। তিনি পেয়েছিলেন 6,37,707 ভোট, শতাংশের হিসেবে তিনি 45.50 ভোট পেয়েছিলেন। 2014 সালের তুলনায় ভোট বৃদ্ধি হয় 5.6%। 2014 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1.5 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন, কিন্তু 2019 সালে তিনি জেতেন 98,536 ভোটে। 2019 সালে শ্রীরামপুরে বিজেপির প্রার্থী ছিলেন দেবজিৎ সরকার, তিনি 5,39,171 ভোট পেয়েছিলেন। প্রদত্ত ভোটের 38.17% পেয়েছিলেন তিনি। 2014 সালের তুলনায় বিজেপির ভোট বেড়েছিল 16.08%। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের তীর্থঙ্কর রায়, তিনি 1,52,281 ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে 10.8। 2014 সালের তুলনায় সিপিএমের ভোট কমে 17.22%। কংগ্রেসের দেবব্রত বিশ্বাস 32,509 ভোট পেয়ে 4 নম্বরে ছিলেন, শতাংশের হিসেবে তিনি পেয়েছিলেন 2.23 ভোট। পূর্ববর্তী নির্বাচনের তুলনায় কংগ্রেসের 4.35% ভোট কমেছিল। এবার শ্রীরামপুরের ভোটের ময়দানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মূল লড়াই বিজেপির কবির শঙ্কর বোসের সঙ্গে। এছাড়া সিপিএম দীক্ষিতা ধরকে প্রার্থী করেছে। এই 3 জনের কে জিতবেন সেই উত্তর রয়েছে শ্রীরামপুরের জনতার কাছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।